হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়োর স্বস্তিকা। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে এবং আমিও খুব খুব ভালো আছি। তো আজকে আমি নিজের হাতে কেক বানাবো। এর আগে অনেকবার কেক বানিয়েছি, বাট সেটাতে মা হেল্প করেছে, কিন্তু আজকে মায়ের হেল্প ছাড়াই আমি একা একা কেক বানাবো। আর সেটা কীরকম হয় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি আজকে একটু খুব সিম্পলিভাবেই কেকটা করছি, সেরকম কোনো চকলেট কেকও নয়, একদম নর্মালি যেরকম ঘরে কেক বানায় ঠিক সেরকমই কেক বানাবো। রিয়েল ভয়েসটা অফ করে দিয়েছি কারণ ব্যাকগ্রাউন্ডে প্রচুর বাজে সাউন্ড হচ্ছিলো, তার জন্য। যাই হোক, তোমাদেরকে আগে থেকে বলে দিলাম একটু অ্যাডজাস্ট করে নিও। আজকে এই কাপটার মাপেই সব কিছু মেপে মেপে করব। তো এই ফার্স্টে এই কাপটার মাপে আমি 2 কাপ ময়দা নিয়ে নিলাম। তোমরা যেরকম কেকটার সাইজ করবে সেরকমই তোমাদের সাইজ অনুযায়ী তোমরা নিতে পারো। ওকে, আমি তো একটু অল্পের মধ্যেই করছি, ফ্যামিলিতে বেশি মেম্বার নেই, তাই আমি 2 কাপই নিলাম। তেল দেবো এই কাপে 1.5 কাপ। 1 কাপ, 1.5 কাপ আমি মাপেই রেখেছিলাম। তারপরে চিনিটা এটা আমি মাপ করে রেখেছি, এই কাপটা 2 কাপ। ওকে, এই তো মাপ করে রেখেছি, এটা আর মাপ করছি না, আমি একেবারে ঢেলে দিচ্ছি। ওকে, তো ফার্স্টেই আমি চিনিটা গুঁড়ো করে রেখেছিলাম। চিনিটা গুঁড়ো না করলে পরে প্রবলেম হতে পারে, যখন কেকটা খাবে তখন মুখে লাগতে পারে, বা যখন কেকটা ওভেন হবে তখন একটু পুড়ে যেতে পারে, তার জন্য আমি চিনিটা গুঁড়ো করে রেখেছিলাম। বেকিং পাউডার তো জানো, তো কেকে সবসময় লাগে, কেকে তো এটা মাস্ট। তো বেকিং পাউডারটা আমি এখন দিয়ে দিচ্ছি। বেকিং পাউডারটা আমাদের বেশি লাগবে না, 1 চামচ হলেই হয়ে যাবে। দেখছো, এই যে মাপটা দিচ্ছি। ওকে, ভ্যানিলা এসেন্স, ভ্যানিলার পরিমাণটা একটু কমই রাখতে হবে, তার জন্য আমি 1/2 চামচই নিলাম। তারপরে এই যে গোলগোল আন্ডা। তো ডিমটাও আমি কাপ মেপেই নেব। তো 1 কাপ ডিমটা নিলাম, 1 কাপের ডিম ছিল 2টো, তো তার জন্য পরের ডিমগুলো আর মাপা হয়নি, আমি 4টে ডিম টোটাল দিয়েছি। এবারে সব উপকরণগুলো একসঙ্গে মিক্স করতে হবে, যতক্ষণ না একটা স্মুথলি ব্যাটারে আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে মিক্স করতে হবে। ভালোভাবেই মিক্সটা করতে হবে অনেকক্ষণ ধরে। তোমরা দেখতেই পাচ্ছ আমার ব্যাটারটা কীরকম হয়েছে, স্মুথলি কি সুন্দর। তো অনেকক্ষণ ধরে ওইভাবে আমি মিক্স করছিলাম, করার পর এইরকমই একটা স্মুথলি এসেছে। তো তোমরাও এইভাবে ট্রাই করতে পারো। তারপর এটাকে আমি 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। 15 মিনিট পর এসে আবারও সেম প্রসেসে ওইভাবেই একটু মিক্সড করতে হবে, কারণ বেশিক্ষণ মিক্সড করলে কেকটা অনেকটাই সফট হয়, আর তুমি যদি এইভাবে মিক্সড না করো তো কেকটা একটু শক্ত হতে পারে। দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা স্মুথলি মিশ্রণ হয়ে গেছে। তো এইরকমই মিশ্রণটা করতে হবে। ব্যাটারটা যখন এরকম স্মুথলি হয়ে আসবে ভেবে নেবে কেক খাওয়ার জন্য রেডি। তো তারপরে এরকমই একটা বোলের সাইজে কাগজ কেটে নেবে, আমিও যেভাবে ঠিক কেটে নিয়েছি। তারপরে বোলের মধ্যে রিফাইন্ড অয়েল দিয়ে আগে ব্রাশ করে নেব। অয়েলটা ব্রাশ করার পর কাগজটার ওপরে দিয়ে তার উপরেও আবার একটু অয়েল দিয়ে ব্রাশ করে নিতে হবে ঠিক করে,
না হলে কেকটা গায়ে লেগে যেতে পারে। তারপরে আমি ব্যাটারটা ওর মধ্যে ঢেলে দিলাম। ব্যাটারটা দিয়ে দেওয়ার পর এইভাবে একটু ঝাঁকিয়ে নেবে, কারণ ভিতরে কোথাও ফাঁকা হয়ে থাকতে পারে, সেখানটা পরিপূর্ণ হয়ে যায় যাতে। তারপরে গ্যাস জ্বেলে নিয়েছিলাম। গ্যাস জ্বালার পর কড়া বসিয়ে দিয়েছিলাম। কড়ার মধ্যেই ওই বোলটাকে রেখে চাপা দিয়ে দিয়েছিলাম। এইভাবে আগে কখনো করে দেখিনি, বাট এবার করে দেখলাম। টাইম লেগেছে অনেকটাই, প্রায় 1 ঘন্টার কাছাকাছি। বাট কেকটা ভালোই হয়েছে। এর আগে অন্যভাবে করেছিলাম, তখন কেকের সাইডগুলো একটু পুড়ে যেত, বাট এটা দেখলাম ভালোই হয়েছে। তারপরে মাঝে মাঝে আমি দেখছিলাম কেকটা হয়েছে কি না, বাট ভিডিওটা অন করিনি। তারপরে লাস্টে যখন দেখলাম হয়ে গেছে, তখন ভিডিওটা অন করে আবার চেক করে নিলাম। পুরো ভালোভাবেই হয়ে গেছিলো, বাট গরম ছিল, তার জন্য আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপরে কেকটাকে নামাবো। তো তারপর কেকের সাইডগুলো এইভাবে কেটে নিচ্ছিলাম যাতে না সাইডে লেগে থাকে। তারপর কেকটা যখন উপর করে তুলি, জাস্ট আমি তো অবাক, আমি যে এত সুন্দর কেক বানাতে পারি কখনো ভাবতেও পারিনি। আমি ভেবেছিলাম হয়তো পুড়ে যাবে বা কাঁচা থাকবে সামথিং কিছু, বাট এরকম কিছুই হয়নি। একদম স্মুথলিভাবে কেকটা হয়েছে, বেশ ভালোই হয়েছে। আমার মা তো বলছে যে তুই এটা কীভাবে করলি বল, মানে তুই কিভাবে জানলি এরকম করতে। আমি বলি এসব আমার ট্যালেন্টেও, ভালোও বলবো না খুব খারাপও বলবো না। সিম্পল কেকের ঘরোয়া যেরকম কেক হয় তার মধ্যেও আমার তো বেশ ভালোই লেগেছে। একদম জাস্ট কি বলবো, শেপটাও খুব দারুণ এসেছে, কোনো রকম কোনো কিছু ঘেঁটেও যায়নি, আর এত সফট হবে আমি এটা ভাবতে পারিনি। তারপরে নিজে কেক বানিয়ে তো নিজেই কেটে ফেললাম, না ভাই বোনকে ডাকলাম না কাউকে। ওরা যেহেতু ঘুমাচ্ছিলো তাই ওদেরকে আর ডাকিনি, আমি নিজে কেক বানিয়ে নিজেই কেক কেটে ফেললাম। তারপরে এইভাবে পিস পিস করে কেক কাটার পর আমি ওদেরকে ডাকতে গেছিলাম রিভিউটা জানার জন্য যে কেমন হয়েছে। ওদেরকে খাওয়ানোর পর মাকে খাওয়াবো। দেখছো কেকটা কি সুন্দর কাটাও হয়ে যাচ্ছে, কোনো রকম কোনো প্রবলেম হচ্ছে না, ভেতরে কোনো কাঁচাও নেই আর পুড়েও যায়নি। এত সুন্দর হবে আমি সত্যিই ভাবতে পারিনি। তারপর দেখছো কত সফট হয়েছে, এরকম সফট হবে আমি তো কোনোদিন ভাবতে পারিনি, বিশ্বাস করো। তারপরে ভাই বোনকে ঘুম থেকে ডেকে দিয়ে এসেছিলাম, তারপরে ওদের থেকেই তোমরা জেনে নাও কেকটা কেমন হয়েছে। ওদেরকে দেওয়ার পর আমি মাকেও দিয়েছিলাম, বাপিকেও দিয়েছিলাম, দুজনেরই তো খুব ভালোই লেগেছে। কেমন হয়েছে? বাপি নিচে আছো, বাপি গরম নিচে আছো, একটু গরম খাইনি। দুষ্টু কেমন লাগছে? ভালো। কেমন বল, তোদের কেমন লাগছে? ভালো হয়েছে? চলো এবারে আমিও একটু খেয়ে দেখি কেমন হয়েছে টেস্টটা, নিজের বানানো কেক। আমার তো খুব ভালোই লাগছে, তোমাদেরকে আর কি বলবো, তোমাদেরকে যদি খাওয়াতে পারতাম তো তোমরা বুঝতে যে কেকটা কত সুন্দর হয়েছে। ফার্স্ট টাইম এক্সপেরিমেন্টটা খুব দারুণ হলো আমার। বাই তো টাটা করো, টাটা করো।